ভারতে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছেন, তারা ভারতীয়, তারা বাংলাদেশি নন, তারা ভারতীয়। ভারতীয়রা আমাদেরকে 53 বছর জুলুম করেছে ভারতীয়রা, এবং বিগত 17 বছর ভারতীয়রা শাসন করেছে, আমাদেরকে অত্যাচার করেছে, কলোনি বানিয়েছে, দাস দাসী বানিয়েছে। ওরা কি ভারতীয় না ওরা বাংলাদেশি? জবাব আমি আপনাদের থেকে নেব না, আমি কোরআন থেকে নেব। যারা মুসলিম জাতিসত্তার উপরে আক্রমণ করে, শত্রু দেশে বসে, মূর্তি পূজারী দেশে বসে আল্লাহ পূজারীদেরকে যারা আক্রমণ করে, তারা কি সে দেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক? কোরআন বলে, কোরআন উত্তর দেয়, কি দেয়? وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। ওদেরকে যারা অন্তরঙ্গ বানায়, শত্রুদের যারা বন্ধু বানায়, তারা শত্রুদেরই অন্তর্ভুক্ত, তাদের জাতিভুক্ত, তাদের দেশের নাগরিক। ওরা, তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। শুধু তোমরা কেন, আল্লাহর সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহ পূজারীদেরকে আঘাত করে মূর্তি পূজারীদের সহায়তা নিয়ে, তাদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো ইসলামী জাতিরও কোনো সম্পর্ক নাই। এটি সূরা আল মাইদার 52 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছে। সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াত রয়েছে 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। মুমিনরা, যাদের ঈমান আছে, বেঈমানদেরকে তারা অভিভাবক, সাহায্যকারী, বুদ্ধিদাতা, পরামর্শদাতা এগুলি হিসাবে গ্রহণ করবে না। পারমিশন নাই। ওয়ামান ইয়াফআল যালিক, যে এটা করবে, বেঈমানদেরকে পরামর্শদাতা, হেল্পার, সাহায্যকারী ইত্যাদি রূপে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তাদের মূর্তির সাথে সম্পর্ক, দেব দেবীর সাথে সম্পর্ক, গণেশ নারায়ণের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের কথা, সূরা আলে ইমরান খুলে দেখো। অতএব আমরা কি কোনো ভারতীয় নাগরিকের শাসন মেনে নেব? সে যতই মিষ্টি কথার মায়াজাল বুনুক, বিশ্বাস করব? করা কি উচিত? এরা ইবলিস, এরা মানুষ শয়তান। জিন শয়তান বলেছিল, হে আদম, এই গাছের ফল না খাওয়ার কারণে আমি আজকে জান্নাত থেকে বহিষ্কৃত। আল্লাহ এমনটাই করে, এক একজনকে বানাইয়া কিছুদিন রাখে, পরে বের করে দেয়। তোমাকেও বের করে দেবে। তুমি যদি চিরস্থায়ী জান্নাতি হতে চাও, তাহলে আমি যেটা বলছি, এই গাছের ফলটা একটু খাও, এটা বৃক্ষ চিরন্তনী, চিরকাল জান্নাতি হয়ে যাবে। কি মিষ্টি কথা, কি মায়াজাল বিস্তার করলো। হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিসের এই মিষ্টি কথায় ভুলে গেলেন। স্বামীকে বললেন, খাও না, এত সুন্দর কথা বলে। সে যে কত বড় ফ্রড, কত বড় ফেক, কত বড় ধোঁকাবাজ, প্রতারক, এটা তো হাওয়ায় বুঝে নেই। সে কসম করে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলছি, শুধু তোমাদের ভালোই চাই, তোমরা জান্নাতে থাকো, আমি গেছি, আমার ভাগ্যে যা হওয়ার হয়েছে সেটা নিয়ে আমার আর এখন দুঃখ করে লাভ কি? তোমরাও যাতে ওইরকম না হও, জান্নাত থেকে বহিষ্কৃত না হও, তোমাদের নিয়ে আমার যত টেনশন, যত ডিপ্রেশন, যত চিন্তা,
অন্তত তোমরা বেঁচে যাও। মানে আল্লাহকে বানাইছে শত্রু আর সে হয়েছে এখন বন্ধু। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছ যে এই গাছের ফল যে খাইছে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছে। অমুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব যে রাজত্বের কোনো ক্ষয় নাই, লয় নাই, পতন নাই, এমন রাজত্ব পেয়ে যাবে এই গাছের ফল খেলে। অথচ খাওয়ার সাথে সাথে উলঙ্গ স্বামী স্ত্রী দুইজন বিবস্ত্র হয়ে বেইজ্জত হয়ে জান্নাত থেকে বহিষ্কার। দুশ্মনের মিষ্টি কথা বিষ, দুশ্মনের মিষ্টি কথা কি বিষ। ভারতে বসে যারা, ভারতের কোলে বসে যারা, মুদির আশ্রয়ে বসে যারা বাংলাদেশ নিয়ে কথা বলে, এরা মুদির মতোই বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের শত্রু। এদের পাওনা হলো বুলডোজার, এদের উপযুক্ত পাওনা বুলডোজার। এই যে এদের জন্য আযাবুল বুলডোজার, লাইলাতুল বুলডোজার আল্লাহর কাছে বরাদ্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি আল্লাহর আযাবের উপরে। দুষ্টের দমন, শিষ্টের পালন, এটি সুন্নাতুল্লাহ, আল্লাহর নিয়ম। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর বিষয় হলো কিছু কিছু নেতাদের কথা শুনি। এই নেতারাও মির্জাফর। এই নেতার কিছু কিছু নেতা আছে মির্জাফর, জগৎ শেঠ। এরাও ভারতের দালাল, দালালদের মতো কথা বলে। যেই ফ্যাসিবাদ আল্লাহ বিতাড়িত করেছেন, মানুষ পারে নাই, আল্লাহ নিজে বিতাড়িত করেছেন। কোন সাহসে সেই ফ্যাসিবাদী, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদীকে আবার ফেরত আনার কথা তারা বাংলাদেশে বলছে? আল্লাহ তাআলা তার একটা জবাব দিয়েছেন, স্টপ, এই কথা বলো না, তাহলে তোদের পরিণতি ওদের মতো আমি করে দেব, একই পরিণতি হবে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, চক্ষুওয়ালারা উপদেশ গ্রহণ করো। অতীত ক্রিমিনালদের, অতীত জালিমদের, অতীত ফ্যাসিবাদী, আধিপত্যবাদীদের যেই পরিণতি হয়েছে, সেই পথে তোমরা হাঁটবা, তোমাদেরও একই পরিণতি করে দেব আমি। وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتُ, তোমাদের আগেই তো, কিছুদিন আগেই তো শাস্তির এক্সাম্পল, উদাহরণ, সাজা ভোগ করে কিভাবে বিদায় হয়েছে চোখের সামনে তো দেখলা। যেই অপরাধে ওরা ধ্বংস হয়েছে, সেই অপরাধের কথা কোন লোভে, কোন ফাঁদে পড়ে আবার তোমাদের মুখ দিয়ে আমরা শুনছি। নিশ্চয়ই তোমরাও দালাল সেজেছ আরেকবার। আমরা জানি এই দেশের শতকরা 75-80 জন জনগণ যারা, তারা ভালো, অধিকাংশ নেতৃবৃন্দ ভালো, কিন্তু উপরে বসা কিছু দালাল, কিছু মির্জাফর গোটা জাতির বিবেক নিয়ে খেলছে। এটা হতে দেব না আমরা, ইনশাআল্লাহ। এটা আকাশ থেকে আল্লাহ এটা হতে দেবেন না। 4 নম্বর কথা হলো নেতৃবৃন্দ। এই দেশের মানুষ এখন আর ফিটার খায় না। ঠকতে ঠকতে এখন এই দেশের মানুষ সবাই বুদ্ধিজীবী। নেতাদের কথা তারা শুনবে না। নেতাই বললে যে শুনবে, ঝাঁপ দেবে নেতৃবৃন্দ, সেই যুগ এখন বিদায় হয়ে গেছে। নেতা নেত্রীরা আপনারা বললেই এই দেশের জনগণ ঝাঁপ দেবে আপনাদের পেছনে, সেই সময় আর নাই। ঝাঁপ দেবে না, ঝাঁপ দেবে না, তার কথায় ঝাঁপ দেবে যার কথা তারা দেখবে নিখাদ সত্য, নিখুঁত আল্লাহ প্রেম, নিখুঁত দেশপ্রেম, নিখুঁত বাংলাদেশের প্রেম যার ভিতরে আছে, তাদের কথাই জনগণ ঝাঁপ দেবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ যদি নেতৃত্ব ধরে রাখতে চান, আল্লাহর ভাষা বুঝুন, সৃষ্টিকর্তার ভাষা বুঝুন, যুগের ভাষা বুঝুন,
পরিবর্তিত যুগের পরিবর্তিত আবহাওয়া বুঝুন, বাংলাদেশের মানুষকে বুঝুন। কোন ভারতীয় দালাল, ভারতের বন্ধু এই বাংলাদেশে অ্যাকসেপ্টেবল আর হবে না। সেই যুগ খতম, সেই যুগ শেষ। এখন আল্লাহ বন্ধুদের যুগ এই দেশ। যারা বাংলাদেশ বন্ধু, বাংলাদেশের বন্ধু, তাদের যুগ এখন ইনশাআল্লাহ। এই জন্যই বাংলাদেশের রাজনীতিতে তারাই এখন সফল হবে যারা বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশ বন্ধু, যারা ভারতীয় না, ভারত বন্ধু না। ভারতের বন্ধুত্ব করে বাংলাদেশে আপনি বাংলাদেশিদের মন পাবেন, অসম্ভব কথা। আপনার কথার মার প্যাঁচ, আপনাদের কথার ঘোর জিলাপির প্যাঁচ, এগুলি আমাদের কাছে এখন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল, কথার টোনে তুমি অবশ্যই কসম করে বলছি তারে চিনবা, এটা মুনাফিক না দেশপ্রেমিক না মুখলেস। কথার প্যাঁচেই বোঝা যাবে, কথার টোনে তুমি বুঝবা। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কওল, কথার ডিজাইন, কথার ভঙ্গিমা, কথার লবলাহাজা, কথার যে স্টাইল, সেই স্টাইল থেকে এর ভিতরে কি বাংলাদেশ প্রেম না ভারত প্রেম, এটা ক্লিয়ার হয়ে যায়।